বিকেলে এইরকম মুচমুচে স্ন্যাক্স থাকলে একটি দুটিতে মন ভরবে না, মনে হবে সবকটিই খেয়ে ফেলি। খাওয়া শুরু করলে থামানো মুশকিল। যেমন মুচমুচে তেমন টেস্ট, আর তেমন বানানোও ভীষণ সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। হাতের কাছে থাকা আলু ও সুজি দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে প্রথমেই নিয়ে নিয়েছি একটি সেদ্ধ করে নেওয়া আলু। আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়ে একটা গ্রেটার দিয়ে আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। এই সেদ্ধ করে নেওয়া আলুটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, আর না হলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে বেশি ভালো হয়, অনেক বেটার রেজাল্ট আসবে। আলুর একেবারে ডলা ডলাগুলো একটুও থাকবে না, আলুটা একেবারে মসৃণ হবে, সুজির সঙ্গে ভালোভাবে মেশানো যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই রকম ছোটো ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে, তাহলে দেখবেন অনেক বেটার হবে। আলুটাকে প্রথমে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এই কাজটা প্রথমে করে নিতে হবে। তারপরে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প একটু জল। একটি গ্লাস মাপ করে হাফ গ্লাস জল দিলাম। তার মধ্যে চা চামচের 3/1 ভাগ নুন, আর অল্প একটু গোটা জিরে, আর হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিলাম 1 চামচ সাদা তেল। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা যখন এরকম ফুটতে থাকবে, তারপরে এর ওপরে সুজিটা দেবেন। প্রথমে ঠান্ডা জলের মধ্যে সুজি অ্যাড করবেন না। জল যখন এরকম ফুটবে, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটন্ত অবস্থায় এর মধ্যে সুজিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তাহলে সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে, এবং বেশ কিছুক্ষণ পরেই দেখবেন একটা সফট ডো রেডি হয়ে যাবে। আর এখানে যদি জল কম হয়ে যায়, কিন্তু সুজির ডোটা শক্ত হয়ে যাবে, তাতে স্ন্যাক্সগুলো বেশি শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই জলের পরিমাণটা ঠিকঠাক একটু বুঝে দেবেন। চায়ের কাপ মেপে 1 কাপ সুজি নিলে 2 কাপ জল দিতে হবে। এই মেজারমেন্ট করে জল এবং সুজিটা দেবেন, দেখবেন সফট ডো রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পরেই দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এর মধ্যে ম্যাশ করে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত এইরকম সুজির সঙ্গে ম্যাশ করে নেওয়া আলুগুলোকে মেশাতে থাকতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে, আর ডোটা এক জায়গায় এসে এইরকম কড়াই থেকে ছেড়ে আসবে। যখন সম্পূর্ণ ডোটা একেবারে কড়াই থেকে ছেড়ে আসবে এবং আলু ও সুজি একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে যাবে, বুঝতে পারবেন যে ডোটা একেবারে রেডি। দেখুন ডোটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা প্লেটে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নেব। তার আগে প্লেটটাতে অবশ্যই অল্প একটু তেল দিয়ে দিন, সাদা তেল কিংবা সর্ষের তেল একটুখানি দিয়ে তারপরে ডোটাকে নামিয়ে প্লেটের মধ্যে একটুখানি সময় ঠান্ডা করুন। হাত দিয়ে মেখে নেওয়া যাবে, এই রকম একটু ঠান্ডা করে নিতে হবে। একটু স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে মোটামুটি মাখানো যাবে, এই রকম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না এই ডোটা সম্পূর্ণ মসৃণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। আর নিচে তেল দেওয়ার কারণে প্লেটের মধ্যে দেখবেন আর একটু স্টিক করবে না। যেহেতু সুজি এবং আলু আছে, প্লেটের মধ্যে কিন্তু স্টিক করতে পারে, আটকে যেতে পারে। তাই সেটা যাতে না হয় তার জন্য প্লেটটাতে একটু তেল দিয়ে দিবেন। তারপরে ভালো করে মেখে এইরকম একটা সফট ও মসৃণ ডো রেডি করবেন। তারপরে সেখান থেকে ছোট ছোট এরকম বলের মতন বানিয়ে নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে একটু চ্যাপটা করে দিয়ে মাঝখানে একটা পেন কিংবা একটু আঙুল দিয়ে এইভাবে ছিদ্র করে নিয়ে একটু গোল করে নিতে হবে। যেমন সাধারণত ডোনাট বানায় তেমন ছোট ছোট ডোনাটের শেপে বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে যেমন দেখাচ্ছি এইভাবে করে বানিয়ে ফেলুন, সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এগুলো কিন্তু পুরু হওয়ার প্রয়োজন নেই, একটু পাতলা এবং একটু ছোট ছোট করে বানালে বেশি খেতে ভালো লাগবে। এগুলো একবার বানিয়ে দেখুন, কথা দিলাম চপ সিঙ্গাড়া কচুরি খাওয়া ছেড়ে শুধু এটাই খেতে চাইবেন। যেমন উপকরণ কম লাগবে, তেমন খেতেও দারুণ হবে। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের এই স্ন্যাক্সগুলো বানিয়ে দিয়ে দেখুন, তারা বাইরের ফাস্টফুড খাওয়া একেবারেই ভুলে যাবে। বাইরের স্ন্যাক্স খেতে কিন্তু একেবারেই বায়না করবে না। বাড়িতে চটজলদি এটা বানিয়ে দিতে পারেন। খেতেও যেমন ভালো হয়, সময়ও অনেক কম লাগে, আর বানানো দেখবেন কত সহজ। এইভাবে এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলোকে রেডি করে নিয়েছি। এইভাবে সহজেই স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারবেন। মাত্র 10 মিনিট সময় নিয়ে পুরো রান্নাটা করে নেওয়া যাবে। সময় দেখবেন কম লাগবে, আর খেতেও বেশ ভালো হবে। স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেলে তারপরে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে।
আর তেলটাকে প্রথমেই বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এগুলোকে কড়াইতে দেওয়ার পরে দেখবেন বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে। যেমন শেপে বানাবেন তার থেকে একটু কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। যেমন ফুলকো ফুলকো হবে ভেতর থেকে, তেমন ওপরটা ভীষণ ক্রাঞ্চি হবে। তার জন্য সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে হাই হিটে থাকলেও গ্যাসের ফ্লেমটাকে পরবর্তীতে মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটুখানি সময় নিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন বেশ সুন্দর কালার চেঞ্জ হতে শুরু করেছে। যখন দেখবেন যে এই রকম রঙটা একটু সোনালি ধরে গেছে, তাহলেই বুঝতে পারবেন যে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়েছে এবং ওপরটাও ভীষণ মুচমুচে হয়েছে। দেখেই বুঝতে পারবেন যে এগুলো কতটা ক্রাঞ্চি হবে। যেমন ক্রাঞ্চি তেমন টেস্টি। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বাইরের ফাস্টফুড কিংবা চপ সিঙ্গাড়া কচুরি খাওয়া ছেড়ে শুধু এটাই খেতে চাইবেন। যেমন কম সময়ে বানিয়ে নেওয়া যায়, তেমন খেতেও দুর্দান্ত টেস্ট হয়। প্রতিদিন এই রকম সহজ ও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।